ডিমের পুডিং প্রচুর সুস্বাদু সহজ একটি ডেজার্ট। এতটাই সুস্বাদু যে মুখে দিলে নিমিষে গুলিয়ে যায়। একে তৈরি করা কিছু ট্রিক আছে, সেটা যদি ফলো করা হয় যে কেউ নিমিষে বানিয়ে নিতে পারবে। এই ট্রিকগুলো জানতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। এই পুডিংটা তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তার জন্য সসপ্যানে দেব 2 টেবিল স্পুন চিনি আর 1 টেবিল স্পুন জল। ফ্লেমকে মিডিয়ামে রেখেছি। এক নাগাড়ে নেড়ে চেড়ে রান্না করব যতক্ষণ চিনিটা মেল্ট না হয়ে যায়। চিনিটা মেল্ট হয়ে গেছে, ফ্লেমকে লো মিডিয়াম করে দেব। ক্যারামেলের কালারটা একটু ডার্ক হতে গেলে ফ্লেমকে অফ করে দেব। দেখুন কালারটা ডার্ক হয়ে গেছে, ওভেনকে অফ করে দেব। আর যে পাত্রতে ক্যারামেলকে সেট করব সেই পাত্রতে ঢেলে দেব। এর থেকে বেশি ডার্ক কালার করতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে, সেটা খেতে তেতো লাগবে। বাটিতে দেওয়া ক্যারামেলকে এইভাবে ঘুরিয়ে দেব, বাটির চারিদিকে লেগে যাবে আর এইভাবেই রেখে দেব সেট হবার জন্য। ঠান্ডা হলে ক্যারামেলটা নিজেই জমে যাবে। পুডিং তৈরি করার জন্য বাটিতে 2টো ডিম নিয়েছি, আপনি এর থেকে বেশিও নিতে পারেন। এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন। যে কোনো মিষ্টান্ন জিনিসে একটু নুন দিবেন, খেতে প্রচুর সুস্বাদু লাগে। দেব 1 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। ডিমকে ফেটিয়ে নিতে হবে। মনে রাখবেন ডিমটা যত ভালো ফেটানো হবে পুডিংটা জমবে ভালো। ভালো ফেটানো হলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর এর মধ্যে কোনো রকমের সাদা দলা দেখা যাবে না। 5 থেকে 6 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি, কিছুক্ষণ এইভাবেই থাকতে দেব। নিয়েছি 1 কাপ ফুল ক্রিম বয়েল করা দুধ। এটা গরম বা ঠান্ডা নয়, রুম টেম্পারেচারে রাখা দুধটা। এর মধ্যে দেব ফেটিয়ে নেওয়া ডিম। আমি কাপ দিয়ে মেপে দুধ নিয়েছি, আপনি যে কোনো চা খাবার কাপ বা এরকম বাটি দিয়ে দুধের মাপ লাগানো যাবে। 1 কাপ দুধের মধ্যে 2টো ফেটানো ডিম দিবেন। ডিমের আকারটা বড় ছোট হয়, বড় দেখে ডিম নিতে গেলে একটা দিলেই হবে। 2 কাপ দুধ নিতে গেলে 4টা ডিম নেবেন। আবার দুধের সাথে ডিমকে ভালো করে ফেটাতে হবে। এতটাই ফেটিয়ে নিতে হবে যেন দুধের সাদা কালারটা এরকম লালচে হয়ে যেতে পারে। 6 থেকে 7 মিনিট পর্যন্ত ফেটিয়ে নিয়েছি। দুধের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। একে ঢেলে দেব ক্যারামেলের বাটিতে, কিন্তু একে ছেঁকে দিবেন। এই পুডিং তৈরি করতে একটাই কথা মাস্ট, ডিমটাকে ভালো করে ফেটাতে হবে। ফেটানো ডিমটা দুধে দেবার পর আবার ফেটাতে হবে। ফেটানো কাজটা ভালো মতো হতে গেলে পুডিং ভালো জমবে। যদি পুডিংটা জমার পরও ভেতর থেকে একটুকু নরম থেকে যায় তো বের করার সময় সেটা ভেঙে যাবে। এর মধ্যে আপনি ফ্লেভারের জন্য এলাচ পাউডার বা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এই ভ্যানিলা এসেন্সকে ডিম ফেটাবার সময় দেবেন। ডিমের আঁশটা গন্ধ থাকবে না। তাছাড়া একে স্টিমে রান্না করার সময় আঁশটা গন্ধ এমনিতেই শেষ হয়ে যাবে। ছেঁকে নেওয়ার ফলে এই সরগুলো আলাদা হয়ে গেছে। হালকা হাতে ওপর থেকে মিশিয়ে দেব যেন ভ্যানিলা এসেন্সটা মিশে যেতে পারে। এটা এবার পুরোপুরি স্টিমে রান্না হবার জন্য তৈরি হয়ে গেছে। স্টিমে বসাবার আগে একে ফয়েল পেপার দিয়ে প্যাক করে দিন যেন এর ভেতরে একটুকু জল না যেতে পারে। আগের থেকে 1 গ্লাস জলকে গরম হতে বসিয়ে দিয়েছি, ফ্লেমকে রেখেছি ফুল। এই রকম একটা স্ট্যান্ড গরম জলে দেব। এর বদলে আপনি বাটি বা মোটা কাপড় দিতে পারেন। কাপড় দিতে গেলে জলটা ফোটার সময় এই বাটিটা নড়বে না। ক্যারামেলের বাটিটা স্ট্যান্ডের ওপরে রেখে ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 মিনিট রান্না করব। আধ ঘন্টা পর ঢাকাটা সরিয়ে দেব। ফয়েল পেপারকে অল্প করে সরিয়ে দেব, সাবধানে সরাতে হবে। এই সময় ফয়েল পেপারটা প্রচুর গরম থাকে। পুডিংয়ের ভেতর চাকুটা দিয়ে চেক করব পুডিংটা জমেছে কিনা। দেখুন পুডিংটা পুরোপুরি জমেনি, একটু এখনও নরম আছে। ফয়েল পেপারটা যেভাবে লাগানো ছিল সেইভাবে লাগিয়ে আবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। আমি এই পুডিংকে লো মিডিয়ামে স্টিম করছি। আপনি মিডিয়াম ফ্লেমে একে স্টিমে রান্না করতে গেলে জলের পরিমাণটা বেশি দিতে হবে। আরও 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। স্টিম করা পুডিংকে বের করে নেব। ঢাকাটা সরিয়ে বাইরে রেখেই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর একে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে, কোনো ডিপ ফ্রিজে নয়। রাখার সময় অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পর পুডিংকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
দেখুন কি সুন্দর পুডিংটা জমেছে। একে ডিমোল্ড করে নেব। একে বার করার আগে পুডিংয়ের সাইডগুলো একটু চাকু দিয়ে ছাড়িয়ে দিতে হবে। না ছাড়িয়ে ডিমোল্ড করতে গেলে পুডিংটা ভেঙে যেতে পারে। চাকু দিয়ে পুডিংটাকে ছাড়াবার সময় সাবধানে ছাড়াবেন, যেন পুডিংটা একটুকু কেটে না যায়। যেভাবে কেককে ডিমোল্ড করা হয় সেইভাবে একেও ডিমোল্ড করে নিতে হবে। এবার একে কাটিং করে দেখাচ্ছি ভেতরটা কতটা ভালো জমেছে। মোটমাট পুডিং রান্না করতে গেলে ডিম আর দুধের সাথে ডিমকে ভালো করে ফেটাতে হবে। দেখুন নরম কতটা হয়েছে, হাত দিয়ে দুলাতে গেলেই দুলছে। দেখে আপনি বুঝতেই পারছেন এই এগ পুডিংটা কতটা নরম তুলতুলে হয়েছে। যদি এগ পুডিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।